ওকে, লেসন 3। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আমরা গতকাল যে ফুটবল অ্যাপটা ক্রিয়েট করছিলাম আমাদের জ্যাঙ্গো প্রজেক্টে। তো সেই অ্যাপটা নিয়ে আমরা ফার্দার আগানোর চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব কিভাবে এইচটিএমএল টেমপ্লেট রেন্ডার করতে হয়, তারপরে আমরা কিভাবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে ডাটা পাঠাইতে পারি সেই এইচটিএমএল এর মধ্যে। এছাড়াও আরও বেশ কিছু জিনিস দেখার চেষ্টা করব এবং আমরা আজকে জ্যাঙ্গোর বিল্ট ইন অ্যাডমিন প্যানেলটাও দেখে নেব। ওকে, তাহলে শুরু করা যায় এবং আজকের ক্লাসে হচ্ছে গতদিন আমরা যেটা করছিলাম আমরা সেটা নিয়েই কাজ করার চেষ্টা করব, সেই প্রজেক্টটা নিয়ে। সো আমি এখান থেকে আমার ফোল্ডারটা ওপেন করে ফেলি, গতকালকের জ্যাঙ্গো টিউটোরিয়ালস লেসন 2 এই ফোল্ডারটাই। এটাই ছিল গতকালকে, মানে গত লেসনের প্রজেক্ট ছিল এটাই। সো এইখানটাতে যদি আমরা লেসন 2 এর মধ্যে আছি, তার মানে এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট ডাইরেক্টরি এবং এইখানে আমরা ফুটবল প্রজেক্ট দেখতে পাচ্ছি এবং এখানে ম্যানেজ ডট পাই আছে, আবার এখানে ফুটবল অ্যাপ আছে। সো আগে যা ছিল তাই এখন আছে। সো এটাকে আমরা এনভায়রনমেন্ট আগে অ্যাক্টিভেট করি, সোর্স ডট ভিএনভি স্ক্রিপ্ট দেন অ্যাক্টিভেট। ওকে, এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটা আমরা রান করে দেখব যে কি অবস্থা। সো আমরা র্যাব ইউজ করতেছিলাম গতকাল, র্যাবের স্ক্রিপ্ট হচ্ছে যেটা র্যাব রান সার্ভার দিলে এই কমান্ডটা রান হবে। তো আমরা সেটাই করি, র্যাব রান সার্ভার। ওকে, প্রজেক্ট রান করতেছে এবং এখান থেকে আমাদের ইউআরএল কোনটা সেটা বেছে নিতে হবে। সো আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখব যে ইউজিং দ্য ইউআরএল কনফিগারেশন, সেটা হচ্ছে ফুটবল প্রজেক্ট ইউআরএল এ ডিফাইন করা আছে। সো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে প্রজেক্টে যাব, এইটা হচ্ছে মেইন ইউআরএলস। এখানে কি বলা আছে, ফুটবল তারপরে স্ল্যাশ অ্যাপের মধ্যে যাইতে হবে, কারণ যে ফুটবল ডট ইউআরএলস, ফুটবল হচ্ছে আমাদের ফুটবল অ্যাপ, এই যেটা এটার ইউআরএলস হচ্ছে লাস্টে যাবে, ইউআরএলস এটা, এই যে ওয়েলকাম, তার মানে ফুটবল স্ল্যাশ ওয়েলকাম স্ল্যাশ। তখন আমরা সেটাই ট্রাই করব, স্ল্যাশ ফুটবল স্ল্যাশ ওয়েলকাম স্ল্যাশ, এই যে ওয়েলকাম টু ফুটবল অ্যাপ। তার মানে এটা ঠিক মতো কাজ করতেছে। এখন সার্ভারটা আমরা বন্ধ করতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের কিভাবে আমরা এইচটিএমএল টেমপ্লেট রেন্ডার করতে পারি সেটা দেখব। সো ফার্স্ট আমরা হচ্ছে ফুটবল অ্যাপের মধ্যে যাব, দেন এখানে ভিউতে যদি যাই তাহলে দেখব গতদিন আমরা রেসপন্স পাঠাইছিলাম এইচটিটিপি রেসপন্স, আজকে আমরা হচ্ছে একটা এইচটিএমএল ফাইলই পাঠাই দিব। তো এইচটিএমএল ফাইল পাঠার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই রেসপন্সের ইম্পোর্টটা সরাই নেব এবং এই রেন্ডার রিটার্নের লাইনটাও সরাই দিলাম। তো এখানটায় আমাদেরকে জাস্ট হচ্ছে রিটার্ন করার আগে প্রথমত এই জায়গাটাতে আমাদের মডেল থেকে সব টিমগুলো আগে নিয়ে আসতে হবে। তো সব টিম আনার জন্য আমি একটা ভেরিয়েবল বানালাম টিমস, এবং এইখানে আমাদের টিম মডেলটাকে নিয়ে আসতে হবে। আমরা গতকাল যে মডেলটা বানাইছিলাম, এই যে মডেল, টিম মডেল, এটাকে এই ফাইল থেকে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে কিভাবে ইম্পোর্ট করব, ফ্রম ডট মডেলস, কারেন্ট ডাইরেক্টরির মডেলস থেকে ইম্পোর্ট করবে টিমটাকে, এই তো। দেন আমরা যদি ডেটাবেস থেকে অল ডাটা নিয়ে আসতে চাই, তাহলে টিম মডেল ডট অবজেক্টস ডট অল, এই মেথডকে কল দিলে অল টিমস এখানে চলে আসবে। এবং আমরা এখানে যে কাজটা করব, এই ভিউ থেকে আমরা এইচটিএমএল এর মধ্যে ডেটাটা পাঠিয়ে দেবো, টিমস ডেটাটা। এটা পাঠানোর জন্য আমাদেরকে কনটেক্সট বানাইতে হবে। কনটেক্সট আর কিছুই না, সেটা হচ্ছে একটা ডিকশনারি, যে আমরা জাস্ট এই টিমস ডাটাটা পাঠিয়ে দেবো এইচটিএমএল এর মধ্যে এই ভিউ থেকে। তাহলে আমরা এখানে একটা কনটেক্সট নামে ভেরিয়েবল নেই এবং এখানে একটা ডিকশনারি নেই। এখানে আমরা ভ্যালু দেই হচ্ছে টিমস,
টিমস হচ্ছে প্রপার্টি নেম, আর তার ভ্যালু দিয়ে দিই ওই যে উপরের টিমস। এই কনটেক্সটটা আমরা পাঠিয়ে দেবো এইচটিএমএল এর মধ্যে। কিভাবে? রিটার্ন করব, রেন্ডার মেথড এবার কল করব, কারণ আমরা এবার এইচটিএমএল টেমপ্লেট রেন্ডার করাবো, এবং এখানে আমাদেরকে রিকোয়েস্ট পাঠাইতে হবে। এরপরে আমাদের টেমপ্লেটের লোকেশনটা বলতে হবে। সো আমরা আমাদের টেমপ্লেটের লোকেশনটা বলে দিই, সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট থাকবে, এটা এখনো বানাই নাই এইচটিএমএল ফাইল, কিন্তু আমরা বানাবো ফুটবল স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই জায়গাটা বানাবো। এই লোকেশনে আমরা একটু পরে আসতেছি, এবং এর পাশাপাশি আমরা কনটেক্সটটাকে পাঠিয়ে দেবো। ব্যাস, ভিউ ফাইলের কাজ শেষ। তাহলে এই যে কনটেক্সটটা বানাইলাম, এই কনটেক্সটটা আলটিমেটলি আমাদের এই এইচটিএমএল ফাইল পর্যন্ত পৌঁছায় যাবে। এরপরে ফাইনালি আমাদেরকে টেমপ্লেট বানাইতে হবে। সো আমরা টেমপ্লেটটা কোন জায়গায় বানাবো? টেমপ্লেটটা টেমপ্লেট বানাবো হচ্ছে এই যে ফুটবল যে অ্যাপ আছে এর মধ্যে একটা ফোল্ডার নেব টেমপ্লেটস নামে। এখন আমরা এখানে লোকেশন দিছি ফুটবল স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন এই টেমপ্লেটস এর মধ্যে একটা ফোল্ডার নিতে হবে যার নাম দিতে হবে ফুটবল, তার মধ্যে নিতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা কিন্তু আবার মিন করবে না এই ফুটবল থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই অ্যাপ যেটা, এই ফুটবল ফোল্ডারটা কিন্তু অ্যাপ, এর মধ্যে আমরা এইচটিএমএল ফাইল নেব না। আমরা টেমপ্লেটস এর মধ্যে ফুটবল একটা ফোল্ডার নেব, তার মধ্যে এইচটিএমএল ফাইল নেব। সো টেমপ্লেটস এর মধ্যে আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি ফুটবল, আপনি যে কোনো নাম দিতে পারেন, এবং এখানে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল নিলাম, এবং এখানে এইচটিএমএল ফাইলের আগে কিন্তু ডিজে লেখা। সো এই ডিজে কিন্তু আসলে এটা মিন করতেছে এটা জ্যাঙ্গো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ এটা, তার মানে এখানে ডাইনামিক কিছু জিনিসও লোড করা যায়। তো এখানে নর্মালি আমি এই যে এক্সক্লামেটরি সাইন দিয়ে ট্যাব দিলাম, তাহলে হচ্ছে আমাদের ডিফল্ট একটা এইচটিএমএল জেনারেট হইলো। এবং নর্মালি আমরা এইখানে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি, এটার নাম দিতে পারি হচ্ছে টিমস ফুটবল টিমস নাম দিতে পারি। আর এইখানে আমরা এই সন দিয়ে দিলাম বডির মধ্যে, এখানে আমরা বলে দিলাম ওয়েলকাম টু দ্য ফুটবল টিমস পেজ, এরকম একটা কিছু। এরপরে আমরা এখানে যে কাজটা করব, এখানে একটা লুপ চালাবো। আমরা কিন্তু অলরেডি ভিউ থেকে কনটেক্সট পাঠিয়ে দিয়েছি, কনটেক্সটের মধ্যে কিন্তু টিমস ছিল, তো আমরা জানি এই টিমস হচ্ছে অল টিম থাকবে, তার মানে এটা লিস্ট, আর লিস্টকে লুপ করা পসিবল। তার মানে এখানে আপনি ডাইরেক্ট একটা লুপ করে দেন। লুপ করবেন কিভাবে? ফর টিম ইন টিমস, তাই না? কিন্তু এইটা তো হচ্ছে নর্মাল এইচটিএমএল না, এটা হচ্ছে জ্যাঙ্গো এইচটিএমএল। নিচে যদি দেখেন তাহলে লেখা আছে জ্যাঙ্গো এইচটিএমএল, তার মানে এইখানে আপনি আসলে এই লুপটা লিখতে পারবেন, বাট এভাবে লিখলে তো আসলে টেক্সট হয়ে যাবে। সো এটা কি করতে হবে? এটাকে কাট করেন, এটাকে লিখতে হবে প্রথমে একটা কার্লি ব্রেসেস নেন, এর মধ্যে দুইটা পার্সেন্টেন্স সিম্বল দেন, একটু গ্যাপ করেন দুইটা, মাঝে আনেন কার্সর, এইখানে পেস্ট করেন। এটাই লেখার সিস্টেম জ্যাঙ্গো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে। সো এখন এটা কাজ করবে। সো আমরা এখানে একটা ফর লুপ নিছি, কিসের উপরে লুপ করছি? টিমসের উপরে লুপ করে ইচ টিমকে আমরা নিছি। ওকে, এখন আমরা এই লুপটা করব হচ্ছে ইউএল এর মধ্যে, তাহলে এটাকে কাট করেন, ইউএল নেন, ইউএল এর মধ্যে লুপ করব, লুপ করে আমরা ইচ টিমকে একটা এলআই এর মধ্যে দেখাবো। তো এখন আমরা এখানে এই যে ইচ টিম এখানে দেখাবো, বাট এটাও তো আবার আমাদের ডাইনামিক ভাবে বসবে। এখন এটা যেহেতু নর্মাল একটা ভ্যালু, উপরের ফর লুপ থেকে ইচ টিম আসলো, এটাকে আমরা এইখানে আর পার্সেন্ট সিম্বল দেবো না, এখানে আমরা দুইটা করে কার্লি ব্রেসেস দেবো।
এটা জাস্ট একটা ভ্যালু বসলে, এটা একটা প্লেস হোল্ডার হিসেবে বসছে, এক্সপ্রেশন প্লেস হোল্ডার, এখানে ডাবল কার্লি ব্রেসেস। আর আমরা যদি কোনো নর্মাল টেমপ্লেটিং কোড লিখতে চাই, ফর লুপ হোক বা অন্য কিছু হোক, ইফ এলসও লেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে এই যে এই টাইপের ইউজ করতে হবে, কার্লি ব্রেসেস, তারপরে হচ্ছে পার্সেন্টেজ সিম্বল। তো এটা লেখার সিস্টেম আসলে এইরকমই। এখন কেউ হয়তো ভাবতে পারেন যে এটা আমার কাছে খুব বিরক্ত লাগতেছে, এটা কোন ধরনের সিনট্যাক্স, বাট জ্যাঙ্গো এভাবেই কাজ করে। এবং মজার বিষয় হচ্ছে আমরা এই টেমপ্লেট ল্যাঙ্গুয়েজটা জাস্ট শিখবো, বাট এটা নিয়ে আহামরি কাজ করব না। আমরা ফ্রন্ট এন্ডের জন্য অবশ্যই রিয়াক্ট ইউজ করব। সো আমাদের শিখতে হবে টেমপ্লেটিংটা জ্যাঙ্গোর, এজন্যই শেখা হচ্ছে। সমস্যা নাই, এটা ইউজ টু হয়ে যাবেন আস্তে আস্তে। তো আমরা এখানে টিমটার মধ্যে বেশ কিছু প্রপার্টি আছে, যেমন টিমের নেম, সিটি, নাম্বার অফ প্লেয়ার্স, ফাউন্ডেড, এসব আছে। তো আমরা এখানে জাস্ট টিম নেমটা দেখি, তাহলেই হবে। আর হচ্ছে একটা হাইফেন দিয়ে আবার হচ্ছে যে ডাইনামিক ভ্যালু নেব, এখানে আমরা টিম ডট নেম নিলাম, আর কি আছে, নেম আছে, সিটি আছে, সিটি নিলাম, আর একটা হচ্ছে টিম ডট ফাউন্ডেড, এই তিনটা জিনিস নিলাম। এখন উপরে আমরা কিন্তু ফর লুপ একটা ইনিশিয়ালাইজ করছিলাম, ওইটাকে আবার এন্ড করে দিতে হবে টেমপ্লেটে। তার মানে এন্ড করার জন্য কি করতে হবে, এই যে আবার কার্লি ব্রেসেস, এবং এখানে আবার হচ্ছে পার্সেন্ট সিম্বল, এবং এখানে এন্ড ফর ইউজ করতে হবে, তাহলে ফর লুপটা এন্ড হয়ে যাবে। এবং এখানে কিন্তু প্রিটিয়ারটা এনেবল, প্রিটিয়ারটা কিন্তু এই এইচটিএমএল ফাইলটাকে কিন্তু ফরম্যাট করে যাচ্ছে, যেটা আসলে জ্যাঙ্গোতে যদি আপনি এই জ্যাঙ্গো এইচটিএমএলটা ব্যবহার করেন, তাহলে অবশ্যই প্রিটিয়ার দিয়ে আপনি ফরম্যাট করবেন না, তাহলে আপনার প্রিটিয়ার ফরম্যাট করতে গিয়ে, ভালো করতে গিয়ে সে হচ্ছে আপনার ফ্র্যাকচার করে ফেলবে ভবিষ্যতে। সো এটা আমরা ইগনোর করে দেবো প্রিটিয়ারটাকে, একদম রুটে একটা ফাইল বানাবো, এখানে লিখবো ডট প্রিটিয়ার ইগনোর, আর এখানে বলে দেবো যে তুমি কারেন্ট ফোল্ডার, তার ভিতরের ফোল্ডারের মধ্যে কোনো এইচটিএমএল ফাইলকে তুমি ফরম্যাট করবে না, এইটুক জাস্ট লিখবেন। এবং প্রিটিয়ার ইগনোরটা একদম রুটে থাকবে, একদম রুটে প্রজেক্ট ডাইরেক্টরির। এবার যদি আমরা সেভ দেই, তাহলে দেখবো এখানে পিটিআর ক্রস হয়ে আছে, তার মানে ওকে এটা ফরম্যাট করতে নিষেধ করছি। আমি যদি এখানে স্পেসও রাখি, তাও পিটিআর কিছুই করবে না। সো এটা আমাদের সুবিধার জন্য এটা করলাম। এই জ্যাঙ্গোতে এই ট্যাগ যেগুলো আমরা দিব এইভাবে, ট্যাগ বলতে এই ব্লকগুলো যখন লিখবো ডাইনামিকভাবে এক্সপ্রেশন, তখন এগুলো ফ্র্যাকচার্ড হয়ে যায় কিছু সময়, সেটা দেখার চেষ্টা করব। সো মোটামুটি এটা হয়ে গেছে টেমপ্লেটের কাজ। এখন আমাদেরকে একটা রাউট রেডি করতে হবে এই ভিউয়ের জন্য। তো আমরা এখান থেকে যদি ইউআরএলসে যাই, অলরেডি হচ্ছে আমরা এখানে একটা রাউট বানাইছিলাম এবং এটার নাম দিয়েছিলাম ওয়েলকাম রাউট। তার মানে এখন আমরা রান করলে দেখতে পারবো এইচটিএমএলটা, র্যাব রান সার্ভার। ওকে, আমি এখানে গেলাম, রিফ্রেশ দিলাম, এবং এই যে ফাইনালি শো করতেছে ওয়েলকাম টু দ্য ফুটবল টিমস পেজ, এবং আমাদের 4টা টিম বানিয়েছিলাম, 4টা টিম এখানে শো করতেছে। আমরা এটা ইন্সপেক্ট করি, করলে এখন দেখবো এটা অ্যাকচুয়াল একটা এইচটিএমএল পেজ, এইচটিএমএল ডকুমেন্ট। এখানে হেড আছে, মেটা ট্যাগ আছে, টাইটেল আছে, বডি 23 ইউএল এর মধ্যে এলআই আছে 4টা টিমের জন্য। এবং আমরা যদি নেটওয়ার্ক ট্যাব দেখি, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিলোড দেবো, এবং এখানে ওয়েলকাম ডকুমেন্ট আসতেছে এইটা। এটা যদি একটু উপরে তুলি, তাহলে এটা আমরা দেখব এই যে কন্টেন্ট টাইপ টেক্সট এইচটিএমএল আসছে, বাট এটা একটা প্রপার এইচটিএমএল ফাইল। এবং এখানে রেসপন্সে
আগে টেক্সট দেখাইতো, বাট এবার হচ্ছে প্রপার একটা এইচটিএমএল ডকুমেন্ট দেখাচ্ছে। এই ডকুমেন্টটা আমরা সেন্ড করছি। সো এটাই বেসিক্যালি টেমপ্লেট ইঞ্জিন। জ্যাঙ্গো থেকে, জ্যাঙ্গোর ভিউ থেকে একটা এইচটিএমএল টেমপ্লেটকে আমরা রেন্ডার করলাম। এখন এখানে ভ্যালু নিয়ে কিছু কাজ করা যেতে পারে, যেমন হচ্ছে এই এইচটিএমএল ফাইলটাতে আমরা এখানে আলাদা করে টিম নেম, সিটি, ফাউন্ডেড লেখার চেষ্টা করছি। আমরা যদি একটা মডেলের দিকে তাকাই, এইখানে কিন্তু অলরেডি আমরা একটা রিপ্রেজেন্টেশন তৈরি করছিলাম। সো এটা কিন্তু আমরা শো করাইতে পারি। এটা আমরা চাইলে শো করাইতে পারি। সো জাস্ট আমরা যদি এইচটিএমএল এ গিয়ে এসব না লিখে শুধু টিম লিখি, তাহলে হচ্ছে শো করবে। কারণ এই টিমের ভ্যালুটা রিপ্রেজেন্ট করতেছে এই যে এটা। রিফ্রেশ দেন, এই যে জাস্ট টিম লিখলেই তার রিপ্রেজেন্টেশন স্ট্রিংটা চলে আসতেছে। সো এটাও আমরা চাইলে করতে পারি, বাট এইটা হয়তো নেসেসারি কিছু না, কারণ আমরা একটা টিম অবজেক্ট থেকে ইন্ডিভিজুয়াল প্রপার্টিটাই হচ্ছে নেওয়ার চেষ্টা করব বেশিরভাগ সময়। সো তার মানে আমরা এখানে এইচটিএমএলটা সার্ভ করার চেষ্টা করছি, এইচটিএমএল রেন্ডার করার চেষ্টা করছিলাম, এবং সেটা পসিবল। ফাইনালি এখন আমাদের সময় এসে গেছে হচ্ছে অ্যাডমিন প্যানেলটা একটু ঘুরে দেখার জন্য। সো আমি এটা ক্রস দিলাম, ক্লিয়ার। আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের এইচটিএমএল প্রজেক্ট যে আছে, প্রজেক্টের মধ্যে ইউআরএলস এ যাব। এখানে কিন্তু আমরা অলরেডি একটা রাউট দেখতে পাচ্ছি প্রথম থেকে, সেটা হচ্ছে অ্যাডমিন। তার মানে মেইন ইউআরএল এর পরে স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ দিলে আমাদেরকে অ্যাডমিন রাউটে নিয়ে যাওয়ার কথা। তো আমরা আগে এটা দেখার চেষ্টা করি অ্যাডমিন রাউটার কি অবস্থা। তো আবার দেব র্যাব রান সার্ভার, এবং এইখানে আমরা একটা রিফ্রেশ দিয়ে নিলাম, এবং এটাকে আমি 100% করলাম। এখন আমরা রাউটে যাব অ্যাডমিন স্ল্যাশ, তাহলে এই যে আমাদের জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন এটা লগ ইন পেজে নিয়ে আসছে। আমরা এখানে থিম চাইলে সিস্টেম থিম, লাইট থিম, ডার্ক থিম করতে পারি। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। বাট আমরা কোন ইউজার নেম পাসওয়ার্ড দেবো? আমরা তো কোনো ইউজার তৈরি করি নাই এই অ্যাডমিন প্যানেল ইউজ করার জন্য। সো এই অ্যাডমিন প্যানেল ইউজ করার জন্য আপনাকে একটা সুপার ইউজার তৈরি করতে হবে। তো আমরা সেই সুপার ইউজারটা এখন তৈরি করব। টার্মিনালটাকে, প্রজেক্টটাকে ব্রেক করলাম, এখানে আমরা একটা সুপার ইউজার তৈরি করব। সুপার ইউজার তৈরি করার সিস্টেমটা হচ্ছে পাই। মেক শিওর করবেন আপনি যে ডাইরেক্টরিতে আছেন সেই ডাইরেক্টরিতে ম্যানেজ ডট পাই আছে কিনা। ম্যানেজ ডট পাই আছে। সো এটাতে আমরা সুপার ইউজার তৈরি করব। পাই ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার, একসাথে বানানটা ঠিক লেখেন, ক্রিয়েট সুপার ইউজার। এন্টার দেন, দিলে আপনার কাছে নাম চাইবে। তো এখানে বাই ডিফল্ট হচ্ছে পিসির ইউজার নেমটা নেবে, উইন্ডোজের। আপনি এন্টার দিলে ইউজার নেমটাই সেট হবে, বা আপনি চাইলে লিখতেও পারেন। তো আমি লিখেই দিলাম। ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো আমরা এমনি একটা দেওয়ার চেষ্টা করি, sohan@django.dev। এটা ফেক একটা ইমেল দিলাম। আর এখানে পাসওয়ার্ড হচ্ছে আমি 1234 দিলাম। পাসওয়ার্ড আবার দিতে বলতেছে 1234, এন্টার। এখানে বলছে কি পাসওয়ার্ড ইজ টু শর্ট, মিনিমাম 8টা ক্যারেক্টার হইতে হবে। পাসওয়ার্ড ইজ টু কমন, একটু আনকমন কিছু ট্রাই করা লাগবে। বাট দিস পাসওয়ার্ড ইজ এন্টায়ারলি নিউমেরিক, আপনাকে বলতেছে যে এটা নিউমেরিক, আপনি হচ্ছে লেটার, নাম্বার, সিম্বল মিলে একটা পাসওয়ার্ড বানাবেন। আবার আপনি চাইলে এটা বাইপাসও করতে পারেন এই পাসওয়ার্ডের ভ্যালিডেশন, যে বাইপাস পাসওয়ার্ড ভ্যালিডেশন অ্যান্ড ক্রিয়েট ইউজার এনিওয়ে, মানে আপনি চাইলে এই 1234 রাখতে পারেন, সেক্ষেত্রে ওয়াই দিলে 1234 রাখবে। বাট আপনি চাইলে হচ্ছে এখানে যদি নো দেন, অন্য একটা স্ট্রং পাসওয়ার্ডও দিতে পারেন। তো আমি হচ্ছে এক্ষেত্রে নো দিলাম, এন। তো আবার পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি একটা কমন বাট আনকমন স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করি, সেটা হচ্ছে
আপনারা এইসব ক্ষেত্রে এই ধরনের পাসওয়ার্ড ইউজ করতে পারেন, যে ক্যাপিটাল এ বি সি, স্মল এ বি সি, 1 2 3 এক্সক্লামেটরি সাইন। এখানে সব ক্রাইটেরিয়া ফুলফিল করে, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, সিম্বল, 8টা ক্যারেক্টার সব আছে। সো এটাকেই হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করব ওই জায়গায়, এ বি সি, এ বি সি, 1 2 3 এক্সক্লামেটরি সাইন। ওকে, সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা লগ ইন করবো। তো আমরা রান করি, রান করে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো এই সুপার ইউজার দিয়ে। তো এখানে যথারীতি রিফ্রেশ দিয়ে নিতে হবে, এবং এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিই। লগ ইন দিলাম, এবং এই যে ফাইনালি আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখানে আমরা ন্যাপ বার দেখতে পাচ্ছি, জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েলকাম সোহান, এখানে ইউজার নেম দিছে। ভিউ সাইটে ক্লিক করলে হোম পেজে নিয়ে যাবে, হোম ইউআরএল এ। চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট, এখানে থিম টগল আছে। এখানে সাইট অ্যাডমিনিস্ট্রেশন, এখানে হচ্ছে অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশনের মডেলগুলো দেওয়া আছে, একটা গ্রুপস। তো আমরা তো গ্রুপ বানাই নাই, বাট ইউজার্সে ক্লিক করলে ইউজার মডেলের আন্ডারে একটা ইউজার তৈরি হয়েছে। ইউজার মডেল কিন্তু আমরা বানাই নাই, হ্যান্ডেল করতেছে জ্যাঙ্গো অটোমেটিক্যালি। এখানে যে ইউজারটা আমরা বানাইছি, একটা ইউজারই বানানো হয়েছে, এবং তার ইউজার নেম আছে, ইমেল আছে। স্টাফ স্ট্যাটাস অন করে দেওয়া, মানে এটা হচ্ছে সুপার ইউজার, এবং এই অ্যাডমিন প্যানেলে এর অ্যাক্সেস আছে, এই জন্য স্টাফ স্ট্যাটাস আছে। বাট এইখানে আমরা যদি আবার এই যে হোমে ক্লিক দিই, তাহলে মেইন পেজে আসবো, মেইন অ্যাডমিন প্যানেলে। এখানে কিন্তু আমরা কোথাও টিম মডেলটা দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে টিম মডেলটা আমরা আসলে এই অ্যাডমিন প্যানেলে অ্যাটাচই করি নাই। সো টিম মডেলটাকে রেজিস্টার করতে হবে এই অ্যাডমিন প্যানেলে। আমি এখানে ফুটবল অ্যাপে যদি যাই, এখানে যাই দেখবো অ্যাডমিন ডট পাই নামে একটা ফাইল আছে। এইখানে মূলত আপনার রেজিস্টার করতে হবে, রেজিস্টার ইউর মডেল হেয়ার। তো রেজিস্টার করা একদম সহজ, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। এখানে কোন মডেলটা রেজিস্টার করবেন সেই মডেলটা ইম্পোর্ট করতে হবে। তো আমরা সেটা নিয়ে আসি ফ্রম, এই ফুটবল ফোল্ডার থেকে আনবো, তাহলে ফ্রম ডট মডেলস, এখান থেকে আমি ইম্পোর্ট করব হচ্ছে টিম মডেলটা, এবং টিম মডেলটা জাস্ট এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করে দেব। তারপর সার্ভারটা আমি রিস্টার্ট দেব, র্যাবরান সার্ভার, আর এখানে যে আমি একটা রিফ্রেশ দেব, তাহলে দেখতে পারবো ফুটবল অ্যাপের আন্ডারে টিমস রেডি হয়ে গেছে। ক্লিক করেন, সবগুলো টিম দেখতে পাচ্ছেন। আমাদের টোটাল 4টা আছে টিম। এবার আপনি চাইলে এই যে অল সিলেক্ট করে এখানে অ্যাকশন থেকে ডিলিট করতে পারবেন, বাট আমরা ডিলিট করব না। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল একটা টিমে ঢুকতে পারেন, ঢুকে এখান থেকে আপডেট করে দিতে পারেন। সাপোজ আমি এটা স্পেন্ড করে দিলাম, নাম্বার অফ প্লেয়ার 75 করে দিলাম, দিয়ে আপনি সেভ করতে পারেন, সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার করতে পারেন, সেভ অ্যান্ড কন্টিনিউ এডিটিং করতে পারেন। আমি এটা সেভ করে দিলাম, এই যে এটা সেভ হয়ে গেল, বার্সেলোনা ফ্রম স্পেন, ফাউন্ডেড ইন 1902। আপনি চাইলে এখান থেকে অ্যাড টিম করতে পারেন। এখানে যেমন অ্যাড টিম, নতুন একটা, আমরা যে মডেলে যে ফিল্ডগুলো স্পেসিফাই করছিলাম সেই ফিল্ডগুলো এখানে আছে। নতুন টিম আমরা এখানে তৈরি করতে পারি। সাপোজ হচ্ছে এটা হতে পারে টিম নেম ব্রাজিল, এখানে সিটি হইতে পারে ব্রাজিল, নাম্বার অফ প্লেয়ার ধরেন 25, ফাউন্ডেড হয়েছে জানি না কত, 1900 দিয়ে রাখলাম, সেভ দেন, এটাও তৈরি হয়ে গেল। আর একটা টিম ধরেন তৈরি করবেন, এখানে লিখতে পারেন পুরান ঢাকা এক্সপ্রেস। পুরান ঢাকা এক্সপ্রেস তো ট্রেনের নাম হয়ে গেল। পুরান ঢাকা স্পোর্টিং ক্লাব, স্পোর্টিং ক্লাব, সিটি ঢাকা, নাম্বার অফ প্লেয়ার 11 জন,
ফাউন্ডেড হয়েছে ধরেন 2022 সালে, সেভ দেন, হয়ে গেল। এখান থেকে আপনার বার্সেলোনা আছে কয়বার, সাপোজ এখানে একটা বার্সেলোনা, এখানে একটা, এখানে একটা। তো আমি এইটাকে আর হচ্ছে এইটাকে ডিলিট করব, সিলেক্ট করলাম, দেন এখান থেকে ডিলিট সিলেক্টেড আইটেমস, গো। তারপরে বলছে কি সামারি টিম 2, এই দুইটা ডিলিট হবে, ইয়েস আই এম শিওর, ডিলিট হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা আবার হোমে চলে গেলাম। আবার এখানে হিস্ট্রি দেখাচ্ছে, রিসেন্ট অ্যাকশনস, কি কি কাজ করছেন আপনি। এই যে এডিট করছেন, এই দুটো অ্যাড করছেন, এই দুটো ডিলিট করছেন, মাই অ্যাকশনস এর আন্ডারে। আপনি চাইলে ইউজার্সে যাইতে পারেন, গিয়ে আপনি নতুন ইউজার এখানে অ্যাড করতে পারেন। সো আমরা একটা নতুন একটা ইউজার অ্যাড করি। নতুন ইউজারের অ্যাডমিন নেম হইতে পারে কি, মিমি। পাসওয়ার্ড বেসড অথেন্টিকেশন, এটা এনাবল করলাম, তার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ওই যেটা বানাইছিলাম, ABC, এটাই। এটাই আবার কনফার্ম করেন, দেন আমরা এখান থেকে সেভ দিয়ে দেব। এই যে এখানে টোস্ট আসছে, দ্য ইউজার মিমি ওয়াজ অ্যাডেড সাকসেসফুলি। এরপরে তার আপনি অন্যান্য ইনফরমেশন এখানে দিতে পারেন। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া যেতে পারে, যেমন এখানে অনেকগুলো অপশন আছে। সেই অপশনটা আমরা কই থেকে পাবো, সিম্পল, হোমে গেলাম, আবার ইউজার্স এ গেলাম, এখান থেকে এই যে এই ইউজারটা, এটা কিন্তু স্টাফ স্ট্যাটাস ক্রস দেওয়া, কারণ এটা সুপার ইউজারও না বা হচ্ছে অ্যাডমিনাল অ্যাক্সেসও নাই। সো এই ইউজারে গেলাম, এখানে আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড রিসেট করতে পারেন। তারপরে এখানে ফার্স্ট নেম আমরা দিতে পারি, লাস্ট নেম দিতে পারি, ইমেল অ্যাড্রেস দিতে পারি। এখানে হচ্ছে অ্যাক্টিভ যদি দেন তাহলে কি হবে, এটা অ্যাক্টিভ ইউজার হিসেবে কাউন্ট হবে। অ্যাক্টিভ তুলে দিলে এটা ডিলেটেড ইউজার হিসেবে, অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট হবে। স্টাফ স্ট্যাটাস অন করে দিলাম, এই যে ডিজিগনেটস ইউজার লগ ইন ইনটু দ্য অ্যাডমিন সাইট, অ্যাডমিন সাইট এসে অ্যাক্সেস করতে পারবে কিনা, এই অ্যাডমিন প্যানেলটা অ্যাক্সেস করতে পারবে কিনা, স্টাফ স্ট্যাটাস দিয়ে দিলে হয়ে যাবে। আবার আছে সুপার ইউজার স্ট্যাটাস, এটা দিয়ে দিলে সে সমস্ত ধরনের পারমিশন পেয়ে যাবে, আলাদা করে তাকে কোনো পারমিশন দিতে হবে না। আবার এখানে চাইলে আপনি সুপার ইউজার না দিয়ে তাকে স্পেসিফিক কিছু পারমিশন দিতে পারেন এখান থেকে, যে কি কি করতে পারবে সে। হয়তো বা সে হচ্ছে আপনার টিম অ্যাড করতে পারবে, ফুটবল টিম অ্যাড, এটা দিয়ে দিলাম, এই যে ইউজার পারমিশন পেয়ে গেল। ফুটবল ফুটবল টিম ক্যান চেঞ্জ টিম করতে পারবে, ক্যান ডিলেট টিম, ক্যান ভিউ টিম। আবার আপনি চাইলে বলতে পারেন যে না, সে শুধু দেখতে পারবে, অ্যাডও করতে পারবে না, তাহলে রিভোক করে দেন। চেঞ্জও করতে পারবে না, ডিলেটও করতে পারবে না, শুধু ভিউ করতে পারবে, সেটাও পসিবল। চুজ অল দিতে পারেন, রিমুভ অল দিতে পারেন, যে কোনো কিছু করা যায়। আর আপনি যদি সুপার ইউজার দিয়ে দেন তাহলে আলাদা করে আর এই পারমিশন দেওয়া লাগবে না, কারণ সুপার ইউজারে এই যে উইদাউট এক্সপ্লিসিটলি অ্যাসাইনিং দেম, কোনো পারমিশন আলাদা করে তাকে দিতে হবে না, অল পারমিশন সে অটো পেয়ে যাবে। এরপর আপনি সেভ দিতে পারেন। এখন আমরা চাইলে এই দ্বিতীয় ইউজার দিয়ে লগ ইন করতে পারি এখানে। সো আমি এখন লগ আউট করলাম, দেন আমাকে হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে বের করে দিল, দেন লগ ইন এগেইন দিলাম। এখানে নতুন ইউজার দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করি। ওকে, নিউ ইউজার দিয়ে আমরা লগ ইন হয়ে গেছি। এখন যদি আমরা ইউজার্সে যাই এবং আমরা যদি এই ইউজারের স্টাফ স্ট্যাটাসটা সরাই দেই, এখন আমরা কিন্তু এই ইউজারটাতেই লগ ইন আছি। সো এখন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসলাম, স্টাফ স্ট্যাটাস তুলে দিলাম, তার মানে সে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস পাবে না। জাস্ট সেভ দেব, অমনি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে বের করে দেবে, এই যে সাথে সাথে। আর এটা সুপার ফাস্ট এবং খুবই সিকিউর।
you are authenticated but are not authorized to access this page, মানে সে অ্যাডমিন প্যানেল এর কোনো অ্যাক্সেস নেই, অন্য অ্যাকাউন্টে লগ ইন করতে বলতেছে। সো আমি অন্য অ্যাকাউন্টে লগ ইন করি যেটাতে অ্যাক্সেস আছে। সো এটাতে আমাকে অ্যাক্সেস দিচ্ছে, এবং আমরা ফাইনালি এখান থেকে ভিউ সাইট দিলে তারপরে আমরা যাব হচ্ছে কোন রাউটে, স্ল্যাশ ফুটবল, ফুটবল স্ল্যাশ ওয়েলকাম স্ল্যাশ, এই রাউটে গেলে এই যে দেখতে পারবো আমাদের এই ডাটাগুলো নতুন করে রেন্ডার হয়েছে। সেই হচ্ছে মোটামুটি এইভাবে আমরা অ্যাডমিন প্যানেলের অনেক মানে খুব ইজিলি হচ্ছে একটা ফ্রিতে হচ্ছে জ্যাঙ্গোর বিল্ট ইন অ্যাডমিন প্যানেল পেয়ে গেলাম, অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা সব মডেল ডাটা সব কিছু আমরা ম্যানেজ করতে পারবো, আলাদা করে কোনো সিএমএস লাগতেছে না। ওকে, তো আজকের লেসন হচ্ছে এতটুকুই। নেক্সট আমরা এটা ফার্দার প্রোগ্রেস করব।